আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক এক্স ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ। এই জিনিসটা আমাদের চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। চাকরি পরীক্ষার গণিত পার্টে এই ধরনের কোয়েশ্চেনগুলো দেখা যায় এবং আমাদের যে ত্রিকোণমিতি আছে এসএসসির হায়ার ম্যাথে 8.1-এ এই রকম অঙ্কগুলো থাকে। তো এই প্রশ্নটা সমাধানের জন্য আমাদের জাস্ট দুইটা জিনিস মাথায় রাখা লাগবে। ফার্স্ট ওয়ান হচ্ছে ঘন্টার টাইমিংয়ের সাথে আমার 60 গুণ করতে হবে, মিনিটের সাথে আমার 11 গুণ করতে হবে। তো সাপোজ প্রশ্নটা এখানে দেওয়া আছে যে 10:35 ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে। তার মানে এইখানে ঘন্টা হচ্ছে আমার 10, মিনিট হচ্ছে 35। তাহলে ঘন্টার সাথে আমি গুণ করব 60, মিনিটের সাথে গুণ করব হচ্ছে 11। তাহলে আমি যদি এখন গুণ করি তাহলে আমার কি আসে, এইখানে আসবে হচ্ছে 600, আর 35কে 11 দিয়ে গুণ করলে 385 আসবে। এখন যেটাই আসুক এই দুইটা গুণ করার পর সবসময় আমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, আর বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করব। তো এই যে 600 থেকে আমি যখন 385 বিয়োগ করব তখন আমার আসবে হচ্ছে 215। তো আমি কি বলছি, মিনিটটাকে আমরা ঘন্টাকে গুণ করব হচ্ছে 60 দিয়ে, আর মিনিটটাকে গুণ করব হচ্ছে 11 দিয়ে। গুণ করার পর দুইটা গুণফলের মধ্যে যেটা বড় থাকবে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমার এখানে আসবে হচ্ছে 107.5। এইটাই হচ্ছে এখন আমার উত্তর, যে 10:35 ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হচ্ছে 107.5। এখন সাপোজ তোমার এই যে এই রেজাল্টটা এইখানে আসলো তোমার 180-এর বেশি, তখন তুমি কি করবা, এটা একটু এক্সট্রাভাবে তোমাকে মনে রাখা লাগবে যে যখন 180-এর বেশি থাকবে তখন যেই সামটা আসবে এই সামটাকে তুমি বিয়োগ করবা হচ্ছে 360 থেকে। 360 থেকে বিয়োগ করার পর যা আসবে ওইটাই আসবে হচ্ছে তোমার অ্যান্সার।